আজকের এই ডিপ ডাইভে আমরা মুসলিম উম্মাহার ঐক্য আর বিভেদ এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাব। আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে, মানে ঐতিহাসিক, ধর্মতাত্ত্বিক, আবার রাজনৈতিক প্রেক্ষাপটও। লক্ষ্যটা হল ঐক্যের এত জোরদার আহ্বানের পরেও কেন এত বিভক্তি, সেই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করা। শুরুতেই কুরআনের ওই কথাটা মনে আসছে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, মানে আল্লাহর রজ্জুকে ধরো, বিভক্ত হয়েও না। দারুণ শক্তিশালী একটা কথা, তাই না? নিঃসন্দেহে। আর এই বার্তার মূল কথাটাই হল উম্মা ওয়াহিদা, মানে এক জাতি। কুরআন তো বলেই দিয়েছে যে বিশ্বাসীদের পরিচয় কোনো ভৌগোলিক বা জাতিগত সীমায় বাঁধা না। হাদিসেও তো উম্মাহাকে একটা দেহের সাথে তুলনা করা হয়েছে, মানে এক অঙ্গে ব্যথা হলে পুরো শরীর কাঁদে। এই আদর্শিক ঐক্যের ধারণাটা কিন্তু খুবই শক্তিশালী। আসলেই সূত্রগুলো বলেছে এই ভিত্তির একেবারে কেন্দ্রে আছে তাওহীদ, মানে এক আল্লাহর উপর বিশ্বাস। আর বিশুদ্ধ আকীদা বা বিশ্বাস, এটা নাকি হিংসা বিদ্বেষ কমায়, ভালোবাসা বাড়ায়। ভাবতেও অবাক লাগে, ইসলামের আগে আরবরা কেমন গোত্রে গোত্রে বিভক্ত ছিল, আর এই তাওহীদই তাদের এক করেছিল। কিন্তু শুধু বিশ্বাস থাকলেই কি ঐক্য হয়ে যায়? মানে আর কি লাগে এর জন্য? শুধু বিশ্বাস নয়, আসলে এর প্রয়োগটাও জরুরি। সূত্রগুলো বলছে ঐক্যের জন্য মুসলিম নেতার আনুগত্য দরকার, অবশ্যই যতক্ষণ না তিনি আল্লাহ বা রাসূলের অবাধ্যতার নির্দেশ দিচ্ছেন। আর কোনো বিষয়ে যদি মতভেদ হয়, তখন সেটাকে আল্লাহ আর তার রাসূলের দিকে ফিরিয়ে নিতে বলা হয়েছে, মানে কুরআন সুন্নাহর আলোয় সমাধান খোঁজা। সমস্যাটা হয় মানে যখন মানুষ নিজের ব্যাখ্যা বা দলের মতকেই শেষ কথা ভাবে, তখন আল্লাহর বিশেষ রহমত ছাড়া ঐক্য কঠিন। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখি ঐক্যের এই ডাক সত্ত্বেও প্রথম বড় ফাটলটা এলো খুব তাড়াতাড়ি। তৃতীয় খলিফা উসমান রাজের শাহাদাতের পর প্রথম ফিতনা। এরপরেই তো জঙ্গে জামাল, সিফফিনের মতো যুদ্ধ হল। ভাবা যায় সাহাবীরাই একে অপরের বিরুদ্ধে। এটা কি করে হলো? হ্যাঁ, এটা উম্মাহার জন্য একটা বিরাট ট্র্যাজেডি ছিল। আর সবচেয়ে দীর্ঘস্থায়ী যে বিভাজন, সেটা হলো শিয়া আর সুন্নি ধারার মধ্যে। মূল প্রশ্নটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নেতৃত্বের, মানে কে হবেন নেতা। সুন্নিরা মনে করেন পরামর্শ বা নির্বাচনের মাধ্যমে খলিফা নিযুক্ত হবেন, যেমনটা হয়েছিলেন আবু বকর রাজ। অন্যদিকে শিয়ারা বিশ্বাস করেন নেতৃত্ব আল্লাহ ঠিক করে দেন, আর আলী রাজা ছিলেন সেই মনোনীত প্রথম ইমাম। এখান থেকেই দুটো ধারা তৈরি হল। ও আচ্ছা। এরপর সিফফিনের সময় খারেজি নামে আরেকটা দল বের হল। তারা আলী রাজা বা মুয়াবিয়া রাজা কাউকেই মানল না। তারা আবার খুব কট্টর ছিল, যেমন তারা বলতো কেউ কবিরা গুনাহ করলে সে আর মুসলিমই থাকে না, আর শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা ফরজ। তার মানে মূল বিভেদটা ছিল রাজনৈতিক নেতৃত্ব নিয়ে। কিন্তু সূত্রগুলো এও বলছে যে সাহাবীদের অনেক মতভেদ ছিল ইজতেহাদি। এই ইজতেহাদিটা ঠিক কি? ইজতেহাদি মানে হল কোনো বিষয়ে কোরআন সুন্নাহর ভিত্তিতে গবেষণা করে সিদ্ধান্তে আসার চেষ্টা, যেখানে হয়তো একাধিক ব্যাখ্যার সুযোগ থাকে। সাহাবীদের অনেক মতপার্থক্য এই রকম ছিল, মানে বিশ্বাসের মূল নীতি নিয়ে নয়। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় রাজনৈতিক পরিস্থিতি বা ধরুন ভুল বোঝাবুঝি বা কারো কারো ব্যক্তিগত আকাঙ্ক্ষা, এগুলো এই সাধারণ মতপার্থক্যকে গভীর বিভেদ বানিয়ে ফেলেছে। এখানেই বুঝতে হবে ইখতেলাফ আর ইফতেরাকের পার্থক্য। ইখতেলাফ হল গ্রহণযোগ্য মতপার্থক্য, যেমন ফিকেহের মাসালায় হয়। আর ইফতেরাক হল নিন্দনীয় বিভেদ, যা মূল নীতি থেকে সরে গেলে বা গোড়ামির কারণে হয়। আচ্ছা আচ্ছা, এই ইফতেরাক বা নিন্দনীয় বিভেদগুলো কোন বিষয়গুলোতে বেশি দেখা যায়? কিছু উদাহরণ যদি দিতেন। অবশ্যই। যেমন ধরুন, একটা বিতর্ক প্রায়ই শোনা যায়, নবী কি নূর নাকি বাশার, মানে আলো না মানুষ। মজার ব্যাপার হল দুই পক্ষই কিন্তু কোরআন থেকেই আয়াত দেয়। একদল বলে কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। অন্য দল আবার কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, এই আয়াতকে অন্যভাবে ব্যাখ্যা করে। হ্যাঁ, শুনেছি এটা। আরেকটা আছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির। ঠিক, হাজির নাজির মানে সর্বত্র উপস্থিত ও সব দেখেন। একদল এটাকে সরাসরি শিরক মনে করে, কারণ এটা তো কেবল আল্লাহর গুণ।
অন্য দল হয়তো এটাকে নবীর বিশেষ মর্যাদা বা রুহানি উপস্থিতি এরকম কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। ঈদে মিলাদুন্নবী উদযাপন নিয়েও তো অনেক কথা। একদম। কেউ এটাকে দিনের অংশ ভেবে উদযাপন করেন, কেউ বলেন এটা বিদাতি হাসানা বা ভালো নতুন প্রথা। আবার আরেক দল একে সরাসরি বিদাত বা পরিত্যাজ্য নতুন সংযোজন মনে করে। আসলে সমস্যাটা হয় কখন? যখন এই ধরনের ব্যাখ্যা সাপেক্ষ বা ফিকি বিষয়গুলোকে একেবারে আকিদার মূল বানিয়ে ফেলা হয়, তখন একদল অন্য দলকে পথভ্রষ্ট, বিদাতি, এমনকি শিরকের ফতোয়াও দিয়ে দেয়। এখানেই সহনশীলতাটা হারিয়ে যায়। ঠিক, আর এটাই ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল ধারা কিন্তু এই শাখাগত বিষয়গুলোতে বাড়াবাড়ি এড়িয়ে চলে। তারা মধ্যপন্থী। এই যে ধর্মতাত্ত্বিক বা ব্যাখ্যাগত ভিন্নতা নিয়ে অসহিষ্ণুতা, এর ছায়া কি আজকের মুসলিম বিশ্বের রাজনৈতিক বা সামাজিক অবস্থায় পড়ে? অবশ্যই পড়ে। ঔপনিবেশিক শাসন, তারপর অটোম্যান খেলাফতের পতন, এগুলো মুসলিম বিশ্বকে বহু ছোট ছোট জাতিরাষ্ট্র ভেঙে দিয়েছে। সাইক্স-পিকট চুক্তির মতো ব্যাপারগুলো এই বিভক্তিকে আরও স্থায়ী করেছে। ফলে রাজনৈতিকভাবে মুসলিম দেশগুলো বেশ দুর্বল, বিচ্ছিন্ন। তাদের হাতে এত প্রাকৃতিক সম্পদ, অথচ অর্থনৈতিকভাবে তারা পরনির্ভরশীল, শিল্পায়নে পিছিয়ে, অনেকটা ভোক্তা জাতি। এর ফল তো আমরা দেখি, ফিলিস্তিন, কাশ্মীর বা ধরুন রোহিঙ্গা মুসলিমদের সমস্যা। এসব ক্ষেত্রে কার্যকর কোনো সম্মিলিত পদক্ষেপ নেওয়া যায় না? ওআইসির মতো সংস্থা তো তৈরি হয়েছিল এই উদ্দেশ্যেই, তাই না? কিন্তু এর কার্যকারিতা নিয়ে এত প্রশ্ন কেন? ওআইসি বা মুসলিম ওয়ার্ল্ড লীগ, এদের উদ্দেশ্য অবশ্যই ভালো, মুসলিম ভ্রাতৃত্ব বাড়ানো, মধ্যপন্থা প্রচার করা। কিন্তু বাস্তবে কি হয়? সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক ইচ্ছার অভাব, নিজেদের জাতীয় স্বার্থের সংঘাত, আবার বাইরের শক্তির প্রভাবও থাকে। ফলে অনেক সময়ই এদের ভূমিকা ওই বিবৃতি বা ঘোষণার মধ্যেই আটকে থাকে, কাজের কাজ কম হয়। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, একদিকে ঐক্যের জন্য এত স্পষ্ট ঐশী নির্দেশ, এত প্রেরণা, অন্যদিকে বিভেদ আর অনৈক্যের এক জটিল জাল। এই সূত্রগুলো থেকে বেরোনোর কোনো পথের ইঙ্গিত কি মেলে? সূত্রগুলো মূলত গোড়ায় ফেরার কথাই বলে। মানে প্রথমত তাওহিদ আর বিশুদ্ধ আকিদার ওপর ফেরা, যা কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত, শিরক বিদাত মুক্ত। দ্বিতীয়ত ফিকি বা শাখাগত মাসালায় বাড়াবাড়ি না করে সহনশীল হওয়া। মূলনীতিতে এক থাকলে শাখাগত ভিন্নতা তো সমস্যা হওয়ার কথা নয়। তৃতীয়ত দরকার যোগ্য নেতৃত্ব আর কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো। আর চতুর্থ একেবারে তৃণমূল পর্যায়ে, মানে ব্যক্তি ও সমাজে সংলাপ আর সহযোগিতার পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সত্যতা থাকবে, অন্যের মত শোনার ধৈর্য থাকবে। তার মানে ঐক্যের মূল চাবিকাঠি হল মৌলিক বিশ্বাসে এক থাকা, কিন্তু ব্যাখ্যার ভিন্নতায় উদার হওয়া। ঠিক ধরেছেন। আর এটাই আসল চ্যালেঞ্জ। এখন প্রশ্ন হল, আজকের এই বিভেদ জর্জরিত পৃথিবীতে, যেখানে আইডেন্টিটি পলিটিক্স এত তীব্র, সেখানে মূল বিশ্বাসে এক হয়ে আর শাখাগত ভিন্নতাকে সম্মান জানিয়ে আমরা কি ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র পর্যায়ে